বিসমিল্লাহির রহমানির রহিম। একাধিক কন্টেন্ট ক্রিয়েটার যে মিথ্যে ভিত্তিহীন বানোয়াট তাদের মন গড়ার মতো বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে। কয়েকজন ব্যক্তি এই বিষয়টা নিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ গণমাধ্যমে তারা এ নিয়ে খুব প্রকাশ করেছেন এবং জাতীয় কয়েকটি দৈনিক পত্রিকাও এ বিষয়ে এবং কয়েকজন সাংবাদিকদেরকে নিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েটার সাংবাদিকদেরকে নিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে। এই ক্ষেত্রে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতেছেন, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাই অভিনন্দন। যদি আপনারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বা জীবিকা নির্বাহ করেন, তাহলে সত্য বস্তুনিষ্ঠ বিষয়গুলো তুলে ধরেন, তাহলে আপনাদের প্রতি কারো ক্ষোভ থাকবে না, রাগ থাকবে না, আপনারা ভালোভাবে কাজ পরিচালনা করতে পারবেন। তবে বাংলাদেশের সংসদে এই যে আমাদের এক সংসদ সদস্য তিনি বললেন যে কয়েকটি জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক এবং সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ এক পক্ষে। তাহলে এটা কি সবাই বাংলাদেশ হলো? আসলে ওনার যে প্রস্তাবনা, এটা উনি সিলেক্টেড করার আগেই বলা উচিত ছিল। এখন তো জেলা প্রশাসক নিয়োগই হয়ে গেছে। নিয়োগের আগে কি ওনাদের ক্যান্ডিডেট ওখানে বা বিষয় কি আলাপ আলোচনা তো সরকার দলের সাথে বারবার বিরোধী দলে করতে হয়। সরকার দলের সাথে বিরোধী দলের বন্ধুত্ব থাকবে না, কারণ সরকার দল কোনো ভুলভ্রান্তি করলে বিরোধী দল সেটা কঠিনতমভাবে সেটা তারা বিরোধিতা করবে। এটাই মূলত বিরোধী দলের নেতাদের কাজ। যাই হোক, এখানে অনেক অনভিজ্ঞ ব্যক্তি আছে যারা এই ইতিপূর্বে সংসদ সদস্য হন নাই, নতুন সংসদ সদস্য। ওনাদের উচিত জেলা প্রশাসক যারা আছেন তারা আসলে শিক্ষাগত দিক দিয়ে তারা সংসদ সদস্যদের থেকে একাধিক সংসদ সদস্যদের থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। যদিও এখন তারা পাবলিকের প্রতিনিধি হিসাবে তারা সংসদ সদস্যরা জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে অনেক সম্মান পাচ্ছে। এক্ষেত্রে আপনারা ছোট না, শিক্ষার ক্ষেত্রে আপনারা ছোট না, আপনারা এই বিষয়গুলো অনেক আরও যাচাই বাছাই করবেন। আরেক সংবাদ সংসদ সদস্য দেখলাম উনি খায় ফেলবে শব্দ উচ্চারণ করে, এটা আবার সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে ব্যাপক সংবাদ প্রকাশ করেছে। আরেকটা বিষয়, এক ঘুমন্ত পাগল নারী ধর্ষণের শিকার হয়েছে। আসলে এখানে বিষয়টা হলো দর্শনকে নিয়ে এই যে মামলাগুলো নিয়ে অনেকে এটাকে পুঁজি আকারে, ব্যবসা আকারে নেওয়ার কারণে প্রকৃতিক দর্শনকারীরা আসলে তারা বেঁচে যাচ্ছে। কারণ এটা এখন আমাদের সকল নারীরা, কিছু নারী এটাকে তারা বাণিজ্যিক হিসাবে নিয়েছে। মানে আমি দর্শনের একটা অভিনয় করবো, আমি এখানে বেনিফিটেড হবো সব দিক থেকে। এই বাণিজ্যিক ভিত্তিক যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত, প্রশাসনের উচিত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা। আসলে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের তো আসলে বলা ছাড়া আর কোনো পাওয়ার নাই, লেখা ছাড়া আর কোনো, আমরা লিখবো আর বলবো। আপনারা আমাদের লেখা এবং বলার আঙ্গিতে কাজ করবেন। আমরা বাংলার সময় 24 সবসময় দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করে, এটাই মূল বিষয়। আসুন সবাই দেশ ও দেশের জাতির কল্যাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং প্রকৃতির যে ইসলাম তা অনুযায়ী আমরা প্রত্যেকেই জীবন বিধান পরিচালনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।